এবার যুদ্ধের ময়দানে বিশ্বের অন্যতম শক্তিশালী দুই নেতা কিম পুতিনের ভয়ঙ্কর জোট দেখতে যাচ্ছে বিশ্ব। রাশিয়ায় নতুন করে লক্ষাধিক সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু কিম পুতিনের এই সামরিক জোট কি বদলে দেবে ইউক্রেন যুদ্ধের গতিপথ? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইউক্রেন যুদ্ধকে ঘিরে আবারও গভীর হচ্ছে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক। এবার রুশ বাহিনীকে সহায়তা করতে নতুন করে ৩০ থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় মোতায়েন হতে যাচ্ছে, এমনটাই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৯ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এসব সেনা মোতায়েনের সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে। তাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাঠানো হতে পারে, তবে এই তথ্যের নির্দিষ্ট উৎস প্রকাশ করেননি তিনি। জেলেনস্কির দাবি শুধু সেনা পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, ইউক্রেনের সাম্প্রতিক হামলায় আবারও উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, রাশিয়ার সঙ্গে সহযোগিতার মাধ্যমে আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়াচ্ছে পিয়ংইয়ং। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এছাড়া ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রায় ৯০ সদস্যের একটি উত্তর কোরীয় ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে। ইউনিটটির কাছে সর্বোচ্চ ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৬টি লঞ্চার থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতি ইউক্রেনের সীমিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আরও চাপ তৈরি করতে পারে। রাশিয়া উত্তর কোরিয়ার এই সামরিক ঘনিষ্ঠতার ভিত্তি আরও শক্ত হয় ২০২৪ সালের জুনে। পিয়ংইয়ং সফরে গিয়ে কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তিতে কোনো পক্ষ আক্রান্ত হলে অন্য পক্ষকে সামরিক সহায়তার বিধান রাখা হয়। এরপর উত্তর কোরীয় সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধেও অংশ নেয়। এদিকে মস্কো পিয়ংইয়ং ঘনিষ্ঠতার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন প্রযুক্তিতে সিউলের সহযোগিতা চায় কিয়েভ। ফলে ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু রাশিয়া ও পশ্চিমা সমর্থিত ইউক্রেনের সংঘাতেই সীমাবদ্ধ থাকছে না। একদিকে রাশিয়ার পাশে উত্তর কোরিয়ার সেনা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সহায়তা পেতে কিয়েভের প্রচেষ্টা। সব মিলিয়ে কোরীয় উপদ্বীপের দুই প্রতিদ্বন্দ্বী দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ছায়া আরও স্পষ্ট হয়ে উঠছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। শিহাব ইসলাম, ATN নিউজ।